কর্তব্যরত অবস্থাতেই মৃত্যু হয়েছে এক নৈশ প্রহরীর এবং সঙ্গে তার মৃতদেহ উদ্ধার হয়েছে বিশালগড়ে। লক্ষ্য করা গেছে এই ছবি বিশালগড় নতুন টাউন এলাকা থেকেই। পাশাপাশি এখন আর মানবিকতা সেই অর্থে বজায় নেই। গভীর রাতে মরতে মরতে প্রমাণ দিয়ে গেলেন বিশালগড় নতুন টাউন হলের এক নাইট গার্ড। সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে পৌর পরিষদের আওতায় তিনি রাত জেগে টাউন হলটি পাহারা দিতেই সেই কর্তাবাবুদের পা রাখতে দেখা যায়নি ওই নাইট গার্ডের মৃত্যুর পর। যেখানে প্রশ্ন একাধিক তুলছেন এবার স্থানীয় সাধারণ। বিশালগড় অফিস টিলার নতুন টাউন হলে প্রায় 2 বছর ধরে নাইট ডিউটি করেন স্থানীয় শ্যামল সাহা নামের এক ব্যক্তি। শনিবার গভীর রাতে কর্মস্থল থেকে ওই নাইট গার্ডের মৃতদেহ উদ্ধার করে বিশালগড় থানার পুলিশ। জানা গেছে অন্যান্য দিনের মতো এদিন রাতেও শ্যামল সাহা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে শেষে কর্মস্থলে আসেন, কিন্তু পুর পরিষদের শববাহী গাড়িটি এই টাউন হলেই থাকেন। বিশালগড়ের এক ব্যক্তি প্রয়াত হবার পর গাড়িটির চালক শববাহী গাড়ি নিতে এসে নাইট গার্ড শ্যামল সাহাকে দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকি করেন। কোনো সারা শব্দ না পেয়ে চালক তার সহকর্মীদের খবর দেন। তারা এসে তালা ভেঙে ভেতরে প্রবেশ করতেই দেখেন যে শ্যামল সাহা আর নেই। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। এসডিপিও বিকাশ সিনথিয়া সহ থানার ওসি বিজয় দাস ঘটনাস্থলে ছুটে আসেন। তবে শুরুতেই শোনাচ্ছি যে এই প্রসঙ্গে মৃত নৈশ প্রহরীর সহকর্মীরা কি জানাচ্ছেন। আমরা 3 জন সিকিউরিটি আছি, তিনজনের মধ্যে সামলদার নাইট করে আর কি। তখন আমি বাড়িতে গেছি গা, ও আমরা এটার মধ্যে একটা পুরুষ লাশের গাড়ি থাকে, তো একজন মারা গেছে, ওর গাড়ি নিতে আসে, গেট খুলে না, তখন এখানে সন্দেহ হয়েছে। তখন কুকন্দা আমার ফোন করছে, উত্তম দাস সামলদার দি অবস্থাটা মনে বেশি ভালো না, তেনে দি মাতে রাতে না কিচ্ছু না। তখন আইসি আইএসের এটা ওই শিকলটা কাটছি, শিকল দিয়ে রাখছে গেটে, তো ওখানে ভিতরে গিয়ে দিতে নেই মারা গেছে। কি নাম তাই? শ্যামল সাহা। কতদিন চাকরি করে? 2 বছর। কি হয়েছিল আপনাদের আজকে? হার্ডে মনে হয়, হার্টের খুব সম্ভব। আপনারা মানে কার আন্ডারে? অর্থাৎ তিনি কিভাবে তার মৃত্যু হয়েছে সেই বিষয়ে এখনো সুস্পষ্ট কিছু জানা না গেলেও সেক্ষেত্রে ঘটনাস্থলে ছুটে এসেছেন পুলিশের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। আজকে রাত 12টা নাগাদ আমাদের কাছে একটি খবর আছে যে বিশালগড় টাউন হলের যে নাইট গার্ড উনি ডিউটিরত অবস্থায় মারা গিয়েছেন। তো ওই খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে আসি, দেখি। ওনার নাম শ্যামল সাহা, বয়স হবে প্রায় 67। কি হয়েছিল কিছু জানা গেছে? না, এখনো তো জানা যায়নি। আমরা মৃতদেহ অর্থাৎ রাতেই নাইট গার্ডের মৃতদেহ বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়, কিন্তু শ্যামল সাহা সহ বাকি নাইট গার্ডরা বিশালগড় পুর পরিষদের আওতায় কাজ করলেও পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ কিংবা অন্য কর্তাদের সেখানে আসতে দেখা যায়নি, যার কারণে হতবাক হয়ে পড়েছেন অন্যান্য কর্মীরা। তাদের অভিযোগ যে এত বড় একটি টাউন হলে মাত্র একজন দিয়ে নাইট ডিউটি করানো হচ্ছে। অনেকদিন ধরেই তাদের দাবি যে অন্তত 2 জন করে দেওয়া হোক, কারণ মানুষের আপদ বিপদ থাকতেই পারে। শ্যামল সাহা যে অনেক যন্ত্রণা পেয়ে কাতরাতে মৃত্যুবরণ করছে সেটা তা দেখে স্পষ্ট হয়েছে বলে অনেকে সেক্ষেত্রে অভিমত ব্যক্ত করেছেন। অন্যদিকে শনিবার রাতে যে নাইট গার্ড কর্মস্থলে প্রয়াত হন তিনি আগে থেকেই হার্টের রোগী। শ্যামলের সহকর্মীরা দাবি জানিয়েছিলেন যে ওনাকে একা রেখে সঙ্গে আরেকজন দেয়া হোক, বিনিময়ে পুর পরিষদের কর্তারা নাকি বলে দেন যে পারলে ডিউটি করুক, নইলে ছেড়ে দিয়ে যাক। এটাই কি তবে মানবিকতা? আজকের দিনে দাঁড়িয়ে কোথায় রয়েছে মানবিকতা? এক কথায় 7,000 টাকা বেতনের জন্য এমন ভাবে মৃত্যু হয়েছে প্রবীণ নাইট গার্ডের, যাকে ঘিরে ছিছি রব উঠতে শুরু করেছে এখন ওয়াকিবহাল মহল থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।